কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং খুবই মজাদার। কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় খুব সহজেই। আজকের রেসিপিটি আশা করছি সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফারজানা মম কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি দুটো ডাব নিয়ে নিয়েছি। ডাবের মুখটা একটু কেটে ডাবের জলটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডাবের জলটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। জলটা ছেঁকে নিয়েছি। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ আগার আগার পাউডার। একটু নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের চুলায় আমি বসিয়ে দিয়েছি। খুব ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। ফুটতে শুরু করেছে। 1 থেকে 2 বার ফুটিয়ে নিলেই মিশ্রণটি গাঢ় হয়ে আসবে। এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। নারিকেলটা আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। যে পাত্রে আমি পুডিংটা বসাবো ওই পাত্রে নারকেলের স্লাইসটা একটু ছড়িয়ে দিচ্ছি। ডাবের জলটা আমি দিয়ে দিচ্ছি। নারকেলের স্লাইসগুলো উপরে ভেসে উঠেছে। আমি আরেকটু সৌন্দর্যের জন্য উপর থেকে আরেকটু নারকেলের স্লাইস আমি ছড়িয়ে দিয়েছি। একটা চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। পুডিংটি ঠান্ডা করে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি আরেকটা প্লেট দিয়ে একটু উল্টে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি আশা করছি সবার খুবই ভালো লাগবে। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন একটা রেসিপিতে। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।